এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল নিয়ে প্রথম ক্লাস। এরপরে আমরা আরও ক্লাস করতে থাকব, যাতে এই সালগুলির ক্লাস তোমরা যদি করো আশা করি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, চর্যাপদ আবিষ্কারের জন্য হরপ্রসাদ শাস্ত্রী দ্বিতীয়বার নেপালে যান কত খ্রিস্টাব্দে? 1797, 1897, 1898, 1998। সঠিক অ্যান্সার হবে সি, 1898 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদ কত খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়? 1716, 1816, 1916, 1917। সঠিক অ্যান্সার হবে সি, 1916 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদের পুঁথিটি কত খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয়? 1906, 1907, 1908, 1909। সঠিক অ্যান্সার হবে বি, 1907। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয়? 1709, 1809, 1909, 1907। সঠিক অ্যান্সার হবে সি, 1909। 5 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়? 1914, 1915, 1916, 1917। সঠিক অ্যান্সার হবে সি, 1916। 6 নম্বর প্রশ্ন, পুরুষ পরীক্ষা গ্রন্থটির রচনাকাল নির্ণয় করো। 1410, 1411, 1412, 1414। সঠিক অ্যান্সার হবে এ, 1410। 7 নম্বর প্রশ্ন, লিখনাবলী গ্রন্থটির রচনাকাল নির্ণয় করো। 1410, 1412, 1414, 1418। সঠিক অ্যান্সার হবে ডি, 1418। 8 নম্বর প্রশ্ন, কীর্তি পতাকা কাব্যটির রচনাকাল নির্ণয় করো। 1409, 1410, 1411, 1414। সঠিক অ্যান্সার হবে বি, 1410। 9 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেনের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1780, 1781, 1782, 1784। সঠিক অ্যান্সার হবে বি, 1781। 10 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেনের কালী কীর্তন কাব্যটি ঈশ্বরগুপ্ত কত খ্রিস্টাব্দে প্রকাশ করেন? 1830, 1831, 1832, 1833। সঠিক অ্যান্সার হবে ডি, 1833। 11 নম্বর প্রশ্ন, শ্যামাসঙ্গীত গ্রন্থটি কত খ্রিস্টাব্দে মুদ্রিত হয়? 1857, 1858, 1859, 1860। সঠিক অ্যান্সার হবে এ, 1857। 12 নম্বর প্রশ্ন, সাধক কমলাকান্ত গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1925, 1926, 1927, 1928। সঠিক অ্যান্সার হবে বি, 1926। 13 নম্বর প্রশ্ন, পদ্মাপুরাণ কাব্যটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? 1394, 1494, 1594, 1596। সঠিক অ্যান্সার হবে বি, 1494। 14 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল বা ক্ষেমানন্দী কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1840, 1841, 1842, 1844। সঠিক অ্যান্সার হবে ডি, 1844। 15 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী কত খ্রিস্টাব্দে গৃহ ত্যাগ করেন? 1530, 1540, 1543, 1544। সঠিক অ্যান্সার হবে ডি, 1544। 16 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের রচনাকাল নির্ণয় করো। 1710, 1711, 1714, 1715। সঠিক অ্যান্সার হবে বি, 1711। 17 নম্বর প্রশ্ন, ঈশ্বরগুপ্তের তথ্য অনুসারে ভারতচন্দ্র রায়ের জন্ম হয় কত খ্রিস্টাব্দে? 1710, 1711, 1712, 1713। সঠিক অ্যান্সার হবে সি, 1712। 18 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো। 1750, 1751, 1752, 1755। সঠিক অ্যান্সার হবে সি, 1752। 19 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়ের উপাধি গুণাকর এই তথ্যটি একটি দলিলে পাওয়া গিয়েছিল?
1749, 1750, 1751, 1752। সঠিক অ্যান্সার হবে এ 1749। 20 নম্বর প্রশ্ন, শ্রীরাম পাঁচালী কাব্যটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? 1418, 1419, 1420, 1423। সঠিক অ্যান্সার হবে এ 1418। 21 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় বা গোবিন্দমঙ্গল কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1940, 1941, 1942, 1944। সঠিক অ্যান্সার হবে ডি 1944। 22 নম্বর প্রশ্ন, পাণ্ডব বিজয় কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1530, 1531, 1532, 1533। সঠিক অ্যান্সার হবে সি 1532। 23 নম্বর প্রশ্ন, লোরচন্দ্রানী এই কাব্যটির অসমাপ্ত কাহিনী কত খ্রিস্টাব্দে সৈয়দ আলাউল সমাপ্ত করেন? দেখো এই প্রশ্নের মধ্যে কিন্তু সেই গুরুত্বপূর্ণ তথ্যটিও কিন্তু রয়েছে যে লোরচন্দ্রানী কাব্যটির সমাপ্ত কী করেছিলেন সৈয়দ আলাউল। 1659, 1660, 1661, 1662। সঠিক অ্যান্সার হবে এ 1659। 24 নম্বর প্রশ্ন, সেকেন্দারনামা কাব্যটির রচনাকাল নির্ণয় করো। 1670, 1671, 1672, 1673। সঠিক অ্যান্সার হবে সি 1672। 25 নম্বর প্রশ্ন, ইউসুফ জুলেখা কাব্যটির রচনাকাল নির্ণয় করো। 1290 থেকে 1310, 1310 থেকে 1410, 1390 থেকে 1410, 1320 থেকে 1420। সঠিক অ্যান্সার হবে সি 1390 থেকে 1410 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে ইউসুফ জুলেখা কাব্যটির রচনাকাল। 26 নম্বর প্রশ্ন, পদ্মাবতী কাব্যটির রচনাকাল নির্ণয় করো। 1646 থেকে 1659, 1646 থেকে 1676, 1546 থেকে 1610, 1545 থেকে 1620। সঠিক অ্যান্সার হবে এ 1646 থেকে 1659 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে পদ্মাবতী কাব্যটির রচনাকাল। 27 নম্বর প্রশ্ন, বাংলার ইতিহাস প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1847, 1848, 1849, 1851। সঠিক অ্যান্সার হবে বি 1848। 28 নম্বর প্রশ্ন, শকুন্তলা প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1854, 1855, 1856, 1857। সঠিক অ্যান্সার হবে এ 1854। 29 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় এই শিশু পাঠ্য গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1855, 1856, 1857, 1864। সঠিক অ্যান্সার হবে এ 1855। 30 নম্বর প্রশ্ন, বেতাল পঞ্চবিংশতি রচনাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1845, 1846, 1847, 1848। সঠিক অ্যান্সার হবে সি 1847। 31 নম্বর প্রশ্ন, কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1875, 1876, 1869, 1879। সঠিক অ্যান্সার হবে এ 1875। 32 নম্বর প্রশ্ন, সাম্য প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1859, 1869, 1879, 1889। সঠিক অ্যান্সার হবে সি 1879। 33 নম্বর প্রশ্ন, পঞ্চবোধ প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1897, 1898, 1999, 1907। সঠিক অ্যান্সার হবে এ 1897। 34 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1906, 1907, 1908, 1909। সঠিক অ্যান্সার হবে সি 1908। 35 নম্বর প্রশ্ন, কালান্তর প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1937, 1938, 1939, 1940। সঠিক অ্যান্সার হবে এ 1937। 36 নম্বর প্রশ্ন, মানুষের ধর্ম প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1930, 1931, 1932, 1933। সঠিক অ্যান্সার হবে ডি 1933। 37 নম্বর প্রশ্ন, সভ্যতার সংকট প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1940, 1941, 1942, 1943। সঠিক অ্যান্সার হবে বি 1941। 38 নম্বর প্রশ্ন, বীরবলের হালখাতা প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1916, 1917, 1918, 1920। সঠিক অ্যান্সার হবে বি
1917। 39 নম্বর প্রশ্ন, চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এটি কিন্তু প্রবন্ধ গ্রন্থ, উপন্যাস নয়। 1916, 1955, 1958, 1960। সঠিক অ্যান্সার হবে ডি, 1960। 40 নম্বর প্রশ্ন, অব্যক্ত প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1920, 1921, 1922, 1924। সঠিক অ্যান্সার হবে বি, 1921। 41 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্য কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1860, 1861, 1862, 1863। সঠিক অ্যান্সার হবে বি, 1861। 42 নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1860, 1861, 1862, 1866। সঠিক অ্যান্সার হবে বি, 1861। 43 নম্বর প্রশ্ন, শারদামঙ্গল কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো। 1862, 1870, 1872, 1879। সঠিক অ্যান্সার হবে ডি, 1879। 44 নম্বর প্রশ্ন, কবি কাহিনী কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো। 1870, 1877, 1882, 1890। সঠিক অ্যান্সার হবে বি, 1877। 45 নম্বর প্রশ্ন, পত্রপুট কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1930, 1933, 1935, 1936। সঠিক অ্যান্সার হবে ডি, 1936। 46 নম্বর প্রশ্ন, বিশের বাসী কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1920, 1922, 1924, 1925। সঠিক অ্যান্সার হবে সি, 1924। 47 নম্বর প্রশ্ন, মরুমায়া কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1925, 1926, 1927, 1928। সঠিক অ্যান্সার হবে সি, 1927। 48 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1950, 1955, 1957, 1958। সঠিক অ্যান্সার হবে সি, 1957। 49 নম্বর প্রশ্ন, সাত ভাই চম্পা কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1933, 1942, 1945, 1946। সঠিক অ্যান্সার হবে সি, 1945। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, হে প্রেম হে নৈশব্দ এই কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1960, 1961, 1962, 1965। সঠিক অ্যান্সার হবে এ, 1960। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমাদের সালে গুরুত্বপূর্ণ সাল নিয়ে প্রথম ক্লাস, এরপর আমাদের ক্লাসগুলো পরপর চলতে থাকবে। আর সামনে তোমাদের এক্সামের কথা মাথায় রেখে তোমাদের সুবিধার জন্য এই সালগুলির ক্লাস কিন্তু করানো হচ্ছে, যাতে তোমরা এক্সামের পূর্ব মুহূর্তেও তোমরা এই ক্লাসগুলি দেখে সালগুলো মনে রাখতে পারো। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।